রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার সময় কাফেরদের বলতেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা আমার রবের প্রতি ঈমান আনো, তোমরা কোরআনের প্রতি ঈমান আনো, তোমরা আল্লাহর নামে জিকির করো, লাত মানত উজ্জার জিকির তোমরা কি করো ছেড়ে দাও। হঠাৎ একদিন বলছে কি করো, তোমরা রহমানের প্রতি ঈমান আনো, রহমানের জিকির করো। কাফের বলছে, একজন বলছে যে হে মোহাম্মদ, তুমি আবার তোমার মুখের বুলি পাল্টাই ফেলাই দিলা যে, আগে বলতে আল্লাহর প্রতি ঈমান আনো আর আজকে বলছো রহমানের প্রতি ঈমান আনো, তোমার রহমানটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার সাথে সাথে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী বললেন, রহমান কে জানো না? রহমান কে? সাথে সাথে রব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করে দিলেন। পবিত্র কোরআনের সব থেকে সুন্দরময় একটি সূরা, যে সূরা দৈনন্দিন জীবনে প্রায় সকল মানুষ এই সূরা আর রহমানের সাথে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা তেলাওয়াত করলেন রাসূলুল্লাহ। বলতে রহমানকে চিনতে চাও? রহমানকে চিনবা? চেনো এই আর রহমান, যে উনি সেই রহমান আল্লামাল কোরআন, যিনি কি কোরআন দিয়েছে, খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছে, আল্লামাহুল বায়ান কথা শিক্ষা দিয়েছে, মুখের বুলি শিক্ষা দিয়েছে। সাথে সাথে কাফের মুশরিকরা বুঝতে পারলো যে মুহাম্মদ সঠিক জবাব দিয়েছে, ইনি হলো সেই রহমান। আমি এই সূরা রহমানের এতটুকু বললাম এই জন্য যে নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারোর নাই। সাথে সাথে বুঝতে পারলো যে আর রহমানকে, কেমন রহমান, কেমন আল্লাহ, কেমন দয়ালু। এবার কি করলো? কাফেরেরা স্বীকার করলো যে না, মুহাম্মদ তোমার আল্লাহ যিনি রহমান ও তিনি